আল্লাহ তাআলা সাইয়েদানা দাউদ আলাইহিস সালামকে জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, আল্লাহ ভীতি এরকম অনেক ব্লেসিংস দিয়ে তিনি সাইয়েদানা দাউদ আলাইহিস সালামকে ধন্য করেছিলেন। দাউদ আলাইহিস সালামকে বনি ইসরাইলের লোকেরা তাদের কিং বানিয়েছিল। তিনি নবীও ছিলেন, আবার অ্যাট দ্য সেম টাইম তিনি রাজাও ছিলেন। তো কিং তিনি কিভাবে হলেন? এই ঘটনাটা ঘটেছিল তালুত বাদশার নেতৃত্বে। দাউদ আলাইহিস সালাম যখন জালুতকে হত্যা করলো, তখন তালুত বাদশার পরবর্তীতে সাইয়েদানা দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইলের কিং বা রাজা হয়ে গেলেন। এই ঘটনাটি কিভাবে ঘটলো সেটা বুঝতে হলে আমাদেরকে জানতে হবে যে তালুতকে, তালুত কিভাবে বাদশাহ হলো। এরপর আমাদেরকে জানতে হবে যে জালুতকে, জালুতের মৃত্যু কিভাবে হলো, এবং সাইয়েদানা দাউদ আলাইহিস সালামের উত্থানটা কিভাবে হলো। এটা যদি আমাদেরকে বলতে হয় তাহলে একটু পেছনে আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা জানি যে সাইয়েদানা মূসা আলাইহিস সালাম তিনি যখন বনি ইসরাইলকে নিয়ে লোহিত সাগর পার হয়ে তিহ প্রান্তরে, অর্থাৎ মিশর আর ফিলিস্তিনের মাঝখানে তিহ প্রান্তর, সেখানে অবস্থান করলেন। 40 বছর তারা সেখানে থাকলো। মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে মূসা আলাইহিস সালামের ভাগিনা ইউশা ইবনে নুন তিনি বনি ইসরাইলের সবাইকে নিয়ে জেহাদ করলেন, এবং ফিলিস্তিনে তখন আমালেকারা থাকতো। আমালেক একটা জাতিগোষ্ঠী, তাদেরকে হটিয়ে তারা ফিলিস্তিন দখল করলেন এবং সেখানেই থাকতে লাগলেন। এবং সেখানেই তারা দীর্ঘদিন থাকার পরে পুনরায় যখন তারা বিলাসিতায় গা ভাসিয়ে দিল, আল্লাহর পাঠানো বিধানকে তারা অমান্য করতে শুরু করলো, নাফরমানি শুরু করে দিল, আল্লাহ তাআলা আবার আমালিকাদেরকে তাদের উপর চাপিয়ে দিলেন। আমালিকেরা বিজয় লাভ করলো, বনি ইসরাইল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দিকে চলে গেল। এভাবে বনি ইসরাইলের লোকেরা আবার পৃথিবীতে একটা নিগৃহীত হয়ে বহুদিন তারা কাটাতে লাগলো এভাবে। এরপর শামুইল আলাইহিস সালাম নামে একজন নবীকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের কাছে পাঠান। ওনার সময়কালে বনি ইসরাইলের মধ্যে আবার সংগঠিত হওয়ার একটা প্রবণতা তৈরি হয়। তাদের মধ্যে কিছু আল্লাহওয়ালা লোক শামুইল আলাইহিস সালামের কাছে আসলেন। তখন শামুইল আলাইহিস সালাম অত্যন্ত বৃদ্ধ, এবং যে বললেন, হে আল্লাহর নবী, আমরা বনি ইসরাইল আমরা আর কতদিন এই পৃথিবীতে নিগৃহীত থাকব? আপনি আল্লাহ তাআলার কাছে বলেন যে তিনি আমাদেরকে যেন আমাদের জন্য একজন রাজা পাঠান, মালিক। কারণ তখন আমালেকা গোত্রের রাজার নাম ছিল জালুত, তারা ছিল মুশরিক, আর বনি ইসরাইলটা ছিল মুমিন। তো তারা বলল, হে আল্লাহর নবী, আপনি একজন রাজা আল্লাহ তাআলাকে বলেন তিনি যেন আমাদের জন্য পাঠান, ওই রাজার নেতৃত্বে, মালিকের নেতৃত্বে আমরা জেহাদ করব। তখন শামুইল আলাইহিস সালাম বললেন, কোরআনে কিন্তু এগুলো বিস্তারিত আল্লাহ তাআলা সূরা বাকারায় 246 নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিকভাবে 1.5 পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন। আমি শুধু সার সংক্ষেপ আপনাদেরকে শোনাচ্ছি। শামুইল আলাইহিস সালাম বললেন, তোমরা জেহাদের জন্য এত পাগল হয়েছো, আল্লাহ যদি রাজা পাঠায় তখন তো মনে হয় তোমরা জেহাদ করবে না। তারা বলেন কি, আমাদের বাড়িঘর ছিল ফিলিস্তিনে, সেখান থেকে আমরা বিতাড়িত, আমাদের জন্য রাজা পাঠানো হলে জেহাদ করবো না? মানে অবশ্যই করব। তখন আল্লাহ তাআলা বনি ইসরাইলের মধ্য থেকে একজন যুবককে রাজা হিসেবে নির্ধারণ করলেন, তার নাম ছিল তালুত। তাহলে এই প্রথম আমরা জানতে পারলাম তালুতকে। তালুত হচ্ছে বনি ইসরাইলদের মধ্যে থেকে একজন যুবক, আল্লাহ তাআলা তাকে রাজা করে পাঠালেন। কিন্তু বনি ইসরাইলের লোকদের স্বভাব আমরা সাইয়েদানা মূসা আলাইহিস সালামের পর্বে শুনেছি যে তারা একের পর এক শুধু প্রশ্ন করে, গোয়ার তুমি করে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে। তারা বলতে আরম্ভ করলো, এই তালুত কেন বাদশাহ হবে? সে তো আমাদের মতো সাধারণ মানুষ, তার না আছে অর্থ সম্পদ, না আছে সামাজিক প্রতিপত্তি, কিচ্ছু নেই। তখন শামুইল আলাইহিস সালাম বললেন, না, আল্লাহ তাআলা তাকেই তো রাজা বানিয়ে পাঠিয়েছেন, তাকে আল্লাহ তাআলা দেহে শক্তি দিয়েছেন, তাকে জ্ঞান দিয়েছেন, সেই তোমাদের বাদশাহ হবে। বনী ইসরাইলের লোকেরা এখানে বাদশাহ তো, তারা বলল, না, আল্লাহ তাআলা যে ওনাকেই আমাদের বাদশাহ বানিয়ে পাঠিয়েছেন তার প্রমাণ কি? আমরা মুআজিজা দেখতে চাই। তখন আল্লাহ তাআলা মুআজিজা হিসেবে তাবুত পাঠালেন। তাবুত হচ্ছে এ উডেন বক্স, কাঠের তৈরি বিশাল একটা বাক্স ছিল, যেখানে মূসা আলাইহিস সালামের যে সেই লাঠি, যে লাঠি ফেলে দিলে এটা সাপ হয়ে যেত, সেই লাঠি সংরক্ষিত ছিল। বাকিয়াতুম মিন আলি মূসা ওয়া আলি হারুন, মূসা আলাইহিস সালামের জামা সংরক্ষিত ছিল, তাওরাতের কিছু ফলক সংরক্ষিত ছিল। এই বাক্স নিয়ে মূসা আলাইহিস সালাম সবসময় যুদ্ধের সময় সামনে রাখতেন। এই বাক্সের কারণে আল্লাহ তাআলা একটা সাকিনা, একটা মার্সি, ব্লেসিংস, একটা কুলনেস বনী ইসরাইলের মধ্যে তিনি ঢেলে দিতেন, ফলে বনী ইসরাইলের লোকেরা যুদ্ধের ময়দান থেকে পালাত না। একই ঘটনা ঘটেছে ইউশা ইবনে নুনের সময়কালে। তিনি যখন জেহাদ করেছিলেন তখন এই বাক্সটাকে সামনে রাখতেন। এই বাক্স সামনে রাখলেই বনী ইসরাইলরা জিতে যায়, হেরে যায় শত্রুপক্ষ। কিন্তু আমালেকার ওরা যখন জয়লাভ করলো তখন তারা এই বাক্সটাকে ছিনিয়ে নিল, যেটাকে কোরআনে বলা হয়েছে তাবুত, এই উডেন বক্স, এটা কাঠের বাক্স। তখন আল্লাহ তাআলা আমালেকার যেই শহরে, যেই জায়গাতে এই বাক্সটা রাখা হয়েছিল সেখানে মহামারী ছড়িয়ে দিলেন। আমালেকার লোকেরা এই বাক্সকে অন্য শহরে পাঠালো, সেখানেও মহামারী। এই বাক্স যেখানে যায় সেখানে মহামারী। তারা তখন সিদ্ধান্ত নিল, জালুত বাদশাহ সিদ্ধান্ত নিল যে এই বাক্স যেহেতু আমাদের না, এটা বনি ইসরাইলদের বাক্স, ওদের বাক্স ওদের কাছে পাঠাও। গরুর গাড়িতে করে তারা বাক্স হাঁকিয়ে পাঠিয়ে দিল বনি ইসরাইলের এলাকার দিকে। তখন আল্লাহ তাআলা বনি ইসরাইলের লোকদেরকে বললেন, তোমরা
মুআজিজা দেখতে চেয়েছিলে, যে আমি যে তালুতকে তোমাদের কিং বানিয়ে, রাজা বানিয়ে যে পাঠিয়েছি, তোমরা প্রমাণ চেয়েছো, তোমরা সবাই এখন তালুতের বাড়িতে যাও। এবং তালুতের বাড়িতে যেই তোমরা দেখবে যে সেখানে সেই তাবুত, সেই উডেন বক্স সেখানে পাওয়া যাবে। শামুইল আলাইহিস সালামের সাথে করে সব বনী ইসরায়েলের লোকেরা এবার তাদের এলাকার সে যুবক, নওজোয়ান, শক্তিশালী পুরুষ তালুতের বাড়িতে যেয়ে দেখে কি আশ্চর্য কাণ্ড, কি আজীব ব্যাপার। সেই যে ঐতিহ্যবাহী তাদের যে বনী ইসরায়েলের যে তাবুত, উডেন বক্স, যেটার মধ্যে নবী মুসা আলাইহিস সালামের ব্যবহৃত জিনিসপত্র, লাঠি, তাওরাতের ফলক, তাদের কিতাব, মুসা আলাইহিস সালামের জামা কাপড় পাগড়ি, এগুলো তারা এটা দেখে তো আবেগে আপ্লুত হয়ে গেল। এবং তারা এই মুআজিজা দেখে বনী ইসরায়েলের সবাই মেনে নিল যে আল্লাহ তাআলা যেহেতু তালুতকে কিং বানিয়ে পাঠিয়েছেন, আমরা তালুতকেই মেনে নিব। তখন বনী ইসরায়েলের সবাই তালুতকে তাদের সম্রাট বা তাদের কিং হিসেবে মেনে নিল। তাহলে সম্মানিত সুধী, এই পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে তালুত হচ্ছে বনী ইসরায়েলের কিং, অর্থাৎ বনী ইসরায়েলের, তারা তখন মুসলিম ছিল, মুসলিমদের কিং হচ্ছে তালুত। আর তাদের বিপরীতে ফিলিস্তিনে যে জনগোষ্ঠীটা ছিল, মুশরিক একটা জনগোষ্ঠী, তাদের নাম ছিল আমালিকা। এই আমালিকার কিং এর নাম ছিল জালুত। তাহলে আমরা দুইটা ক্যারেক্টার পেলাম, এক হচ্ছে তালুত আর জালুত। সূরাতুল বাকারার শেষের দিকে 246 নম্বর আয়াত থেকে শুরু করে এই তালুত বাদশাহ, জালুত বাদশার কথা কিন্তু আল্লাহ তাআলা সেখানে উল্লেখ করেছেন। তাহলে এখন আমরা একটা ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ দেখব তালুত আর জালুতের মধ্যে। আমাদেরকে মনে রাখতে হবে যে তালুত হচ্ছে মুসলিম বাদশাহ আর জালুত হচ্ছে মুশরিক বাদশাহ। তালুত হচ্ছে বনী ইসরায়েলদের কিং, আর জালুত হচ্ছে আমালেকা, যে জনগোষ্ঠীটা ছিল মুশরিক, তাদের কিং। তালুত বাদশাহ তখন বনী ইসরায়েলের মুমিনদেরকে নিয়ে বিশাল বাহিনী নিয়ে, কোনো কোনো তাফসিরে এসেছে প্রায় 80,000 সৈন্য নিয়ে, তিনি তখন জর্ডান রিভার ক্রস করতে আরম্ভ করলেন। যেই জর্ডান রিভারের পশ্চিম দিকে এখন ওয়েস্ট ব্যাংক আছে, পশ্চিম তীর বলা হয়, এবং জর্ডান নদীর পশ্চিম পারে এই এলাকাটি অবস্থিত বলেই এটাকে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর আদ্দেফা আল গারবিয়া হিসেবে এটাকে নামকরণ করা হয়েছে। তো জর্ডান রিভার যখন তারা ক্রস করে শত্রু এলাকার দিকে যাচ্ছিলেন, তখন তালুত বাদশাহ বললেন, তোমাদের জন্য আমার ঘোষণা হলো, কেউ এই জর্ডান নদীর পানি পান করতে পারবে না, যতই তৃষ্ণার্ত হয়, এখান থেকে পানি পান করলেই কিন্তু তোমরা যুদ্ধের ময়দানে হেরে যাবে। তবে তৃষ্ণার কারণে, আউট অফ থার্স্টি, তোমরা যদি তৃষ্ণার্ত হও তাহলে 1 অঞ্জলি বা 2 অঞ্জলি হয়তো তোমরা খেতে পারো, কিন্তু ঘট ঘট করে বালতির পর বালতি, জগের পর জগ কিন্তু পানি সংরক্ষণ করা যাবে না, খাওয়া যাবে না। কিন্তু ওনার সাথে থাকা হাজার হাজার সৈন্য ফিতনায় পড়ে গেল, পরীক্ষায় পড়ে গেল। প্রচণ্ড গরমে, তাপ দাহে, তৃষ্ণায় ওরা পানি খেতে শুরু করলো। ফলে কেউই আর ওই পারে যেতে পারলো না, অল্প কয়েক হাজার সৈন্য ছাড়া। এবার এই অল্প কয়েক হাজার সৈন্য নিয়েই মুসলিম বাদশাহ তালুত তিনি দাঁড়ালেন। তার বিপরীতে আমালেকার হাজার হাজার সৈন্যদের সামনে জালুত বাদশাহ দাঁড়িয়ে আছে হাতির উপর। এবার মুশরিকদের এই বিশাল ব্যাটালিয়ন দেখে মুসলিম বাদশাহ তালুতের যে কয়েক হাজার সৈনিক যারা জর্ডান নদী ক্রস করে আসতে পেরেছে, তারা বলতে আরম্ভ করলো, এত বিশাল বাহিনীর সামনে আমরা কি করে যুদ্ধ করব? তখন তালুত বললেন যে সংখ্যা দিয়ে মুমিনদের সফলতা নির্ধারিত হয় না, বরং কামিং ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। এই পৃথিবীতে কত অল্প সংখ্যক লোক আছে যারা বিশাল সংখ্যক লোককে হারিয়ে বিজয়ের পতাকা তারা হাতে ধরেছে। তোমাদের যদি হিম্মত থাকে, যদি মনোবল থাকে, তোমরা অবশ্যই জয়লাভ করবে। সেখানেও অনেক লোক যুদ্ধে অংশগ্রহণ করতে পারলো না। কোনো কোনো ঐতিহাসিকগণ বলেন যে মাত্র 313 জন সৈন্য নিয়ে তালুত বাদশাহ আল্লাহর নামে জালুত বাদশার দিকে ছুটতে আরম্ভ করলেন। এবং সেই মুহূর্তে তিনি ঘোষণা দিয়েছিলেন যে মুশরিকদের রাজা জালুতকে যে হত্যা করবে, সেই আমার পরে বনী ইসরায়েলের কিং হবে, এবং আমার মেয়েকে আমি তার সাথে বিবাহ দিব। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের বাবা ছিল তালুত বাদশার একজন সেনাপতি, এবং দাউদ আলাইহিস সালামের বাবা তার 10 ছেলে, কোনো বর্ণনায় 11 ছেলেকে নিয়ে যুদ্ধে এসেছিল। এর মধ্যে সবচেয়ে তরুণ যুবক ছিল দাউদ আলাইহিস সালাম। তিনি আল্লাহর নামে, কোনো কোনো বর্ণনায় এসেছে, ইসরায়েলি বর্ণনায়, যে তিনি আল্লাহর নামে তীর মেরেছিলেন। কোনো কোনো বর্ণনায় এসেছে পাথর নিক্ষেপ করেছিলেন। ওনার সেই তীর অথবা পাথর জালুত বাদশার কপালের মধ্যে লেগে জালুত বাদশাহ ছিটকে পড়ল হাতির উপর থেকে, এবং মুশরিকদের শিবিরে একটা ভীত সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি হলো। এবং তালুত বাদশাহ যে কয়েকজন সৈনিক সাথে ছিল তারা হামলে পড়ল, এবং জালুত নিহত হওয়ার মধ্য দিয়ে মুসলিমরা সেখানে জয়লাভ করলো, তালুত বাদশাহ জয়লাভ করলো। ফাকাতালা দাউদু জালুতা, সরাসরি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে দাউদ নিজে আলাইহিস সালাম নিজে তিনি জালুত বাদশাহকে কিন্তু সেই যুদ্ধে হত্যা করেছেন বা পরাজিত করেছেন। এবং যেহেতু এই যুদ্ধে আমালেকারা পরবর্তীতে পরাজিত হলো, তালুত বাদশাহ জয়লাভ করলেন, এবং তালুত বাদশার যুদ্ধের আগের ঘোষণা অনুযায়ী তিনি
তার মেয়েকে দাউদ আলাইহিসসালামের সাথে বিবাহ দিলেন এবং ওনার পরবর্তীতে কিং হিসেবে দাউদ আলাইহিসসালাম নির্বাচিত হলেন। যেহেতু জালুত বাদশাকে তিনি হত্যা করেছেন, ফলে বনী ইসরায়েলের সবাই যখন এই ঘটনা শুনতে পারলো, তখন দাউদ আলাইহিসসালামের জয় জয়কার। তিনি এক অবিসংবাদিত নেতা হিসেবে বনী ইসরায়েলদের মধ্যে আবির্ভূত হলেন। সম্মানিত সুধী, এই ছিল জালুত বাদশার পরাজয়। তালুত বাদশাহ কিভাবে নির্ধারিত হলেন এবং তালুত বাদশার সৈনিক হিসেবে দাউদ আলাইহিসসালাম কিভাবে বীর দর্পে সাহসিকতার সাথে জালুত বাদশাকে পরাজিত করে বিজয়ের পতাকা তিনি হাতে নিয়েছিলেন। সম্মানিত সুধী, ঠিক এভাবেই সাইয়েদুনা দাউদ আলাইহিসসালামের উত্থান ঘটেছিল এবং তিনি সম্মুখ যুদ্ধে সরাসরি জালুতকে পরাজিত করে তিনি ওনার সামরিক শক্তি তিনি প্রকাশ করেছিলেন এবং বনী ইসরায়েলদের মধ্যে তিনি প্রশংসিত হয়েছিলেন। তালুত বাদশার পরে সাইয়েদনা দাউদ আলাইহিসসালাম যখন বনী ইসরায়েলের কিং বা রাজা হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করলেন, তিনি রাজত্ব পেয়ে, কিংডম পেয়েও তিনি সবসময় সাদাসিধে জীবনযাপন করেছেন। তো এই বুখারী মুসলিমের হাদিস থেকে আমরা জানি যে তিনি দিনের বেলা রোজা রাখতেন, রাতে তাহাজ্জুদ পড়তেন এবং খুবই সিম্পল লাইফ তিনি লিড করতেন। ওনার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন সূরাতে বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুর আবাদানা দাউদা যাল আইদি ইন্নাহু আওয়াব। সূরাতুস সদে আল্লাহ তাআলা বলছেন যে, হে নবী, আপনি দাউদের কথা কোরআনে উল্লেখ করুন, সে ছিল যাল আইদ, শক্তিশালী, আল্লাহর আইন বাস্তবায়নে শক্তিশালী ছিল। ইন্নাহু আওয়াব, তিনি আল্লাহমুখী ছিলেন, সবসময় আল্লাহমুখী থাকতেন। সূরাতুন নামলের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আমার নবী দাউদকে এবং সুলাইমানকে উভয়কে জ্ঞান দিয়েছি। আই প্লেসড দেম উইথ নলেজ। সূরা সাবার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা। আমি দাউদকে আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আমি দান করেছি। সূরাতুস সদের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াশাদাদনা মুলকা। আমি দাউদের কিংডম, সালতানাতকে মজবুত করেছি। ওয়া আতাইনাহুল হিকমা। আমি তাকে উইজডম দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। ওয়া ফাসলাল খিতাব। আর তাকে আমি বিচার কার্যের ফায়সালা কি করে দিতে হয় সেই জ্ঞান আমি দান করেছি। সূরাতুস সদের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি আমার বিশেষ অনুগ্রহে তোমাকে এই জমিনের খলিফা বানিয়েছি। তুমি হচ্ছে এই পৃথিবীর খলিফা, খলিফাতুল্লাহ ফিল আরদ, পৃথিবীতে আল্লাহর খলিফা। ফাহকুম বাইনান নাস বিল হক। মানুষের মাঝে সত্য সহকারে যথাযথভাবে তুমি বিচার কার্যের ফায়সালা করো। ওয়ালা তাত্তাবিউল হাওয়া। হে দাউদ, তুমি প্রবৃত্তির অনুসরণ করো না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। প্রবৃত্তির অনুসরণ যদি করো, তাহলে এই প্রবৃত্তির অনুসরণ তোমাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দিবে। এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের ব্যাপারে উল্লেখ করেছেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ স্পেশাল একটা মুআজিজা দিয়েছিলেন। সেটা হচ্ছে, তিনি যদি লোহার মধ্যে হাত লাগাতেন, মুহূর্তেই সেই লোহা গলে নরম হয়ে যেত। অর্থাৎ লোহা নরম হওয়ার মুআজিজা আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। সূরা সাবার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলান্না লাহুল হাদিদ। আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি। এই লোহাকে নরম করে গলিয়ে পিটিয়ে তিনি বিভিন্ন জিনিস বানাতেন। কি বানাতেন সেটা সূরাতুল আম্বিয়ার 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম বর্ম বানাতেন, আর্মার, সাজোয়া। যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের আক্রমণ থেকে, অ্যাটাক থেকে বাঁচার জন্য যোদ্ধারা যে যুদ্ধস্ত্রাণ পরে, লোহার তৈরি শেকলের বুনন দিয়ে তৈরি যে আর্মার পরে, সাজোয়া পরে, তিনি সেটা বানাতে পারতেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লামনাহু সানাআতা লাবুসিল লাকুম। আমি দাউদকে কি করে যুদ্ধের পোশাক বর্ম বানাতে হয় সেটা শিখিয়েছি। লিতুহসিনাকুম মিন বাসিকুম, যাতে করে এই বর্ম পরার কারণে যুদ্ধের ময়দানে আঘাত থেকে তোমরা বাঁচতে পারো। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের একটি বিশেষ গুণ ছিল যে তিনি নিজ হাতে উপার্জন করতেন। এত বড় রাজত্ব পেয়েও, এত বড় কিংডম পেয়েও কিন্তু তিনি সাদাসিধে জীবনযাপন করেছেন। সহিহ বুখারীর 2072 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জিত অর্থ থেকে জীবন ধারণ করতেন। ভেরি সিম্পল লাইফ লিডিং তিনি করতেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, নবীদের মধ্যে সবচাইতে সুরেলা কণ্ঠের অধিকারী কিন্তু ছিলেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম। মানে যখন ওনার উপর কিন্তু নাজিল হয়েছিল 4টা যে মেজর মৌলিক আসমানি কিতাব, জাবুর কিতাবটি আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের প্রতি নাজিল করেছেন, এবং তিনি যখন আকাবা উপসাগরের তীরে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো ড্রপ করে নিচে নেমে যেত, তার চারদিকে প্যারেড করতে থাকতো, ঘেরাও দিয়ে থাকতো। সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে কিনারায় চলে আসতো। ওনার তাসবির সাথে সাথে পাহাড়গুলো, পাখিগুলো সবকিছু তাসবিহ পড়তে থাকতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা সূরা নিসার 163 নম্বর আয়াতে বলছেন, ওয়া আতাইনা দাউদা জাবুরা। আমি দাউদকে জাবুর কিতাব দান করেছি। সূরাতুল আম্বিয়ার
৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাখখারনা মা দাউদ আল জিবাল ইউসাব্বিহনা ওয়াত-তাইর। আমি পাহাড়কে দাউদের জন্য বশীভূত করেছি। সে যখন তাসবিহ পড়তো, জাবুর পড়তো, পাহাড়ও পড়তো, পাখিরাও তাসবিহ পড়তো। সূরা সদের 18 এবং 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক। পাহাড়কে আমি দাউদের জন্য বশীভূত করেছি। সকাল সন্ধ্যা সে যখন তেলাওয়াত করতো, পাহাড়ও তাসবিহ পড়তো। ওয়াত-তাইরা মাহশুরা, পাখিগুলো এসে ওনার চারদিকে ভিড় জমাতো। কুল্লুল্লাহু আওয়াব, সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পড়তো। এবং দাউদ আলাইহিসসালামের কণ্ঠ যে অত্যন্ত সুন্দর ছিল, মেলোডিয়াস ভয়েস ছিল, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সহিহ মুসলিমের 793 নম্বর হাদিসে একটি ঘটনা এসেছে যে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মধ্যে খুব সুরেলা কণ্ঠের অধিকারী ছিলেন। তো উনি একবার রাতে ঘরে বসে কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি হঠাৎ দাঁড়িয়ে দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত শুনলেন। তারপর দিন ফজরের পরে তিনি আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হ্যাঁ আবু মুসা, তুমি কি জানো গত রাতে আমি তোমার ঘরের পাশে দাঁড়িয়ে তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনেছি। ইয়া আবা মুসা লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ। দাউদ আলাইহিস সালামের বংশে বা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন, এই উম্মতের মধ্যে তোমার কণ্ঠে আল্লাহ তাআলা সেই সুরের ঝংকার ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ মুসলিমের হাদিস থেকে বোঝা যায় যে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ যে অসাধারণ ছিল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন। আল্লাহর নবী সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম তিনি আকাবা উপসাগরের তীরে বসে ওনার উপর নাজিল হওয়া জাবুর কিতাব তিনি শনিবারে তেলাওয়াত করতেন। এবং আমরা জানি শনিবারটি হচ্ছে ইহুদিদের কাছে অত্যন্ত পবিত্র দিন। এজন্য সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম যখন শনিবারে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাবা উপসাগরের তীরে বসে, সাগরের মাছগুলো তখন এই তেলাওয়াত শুনবার জন্য তীরে চলে আসতো, সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গার কাছাকাছি চলে আসতো। এজন্য আল্লাহ তাআলা সে এলাকাতে ঘোষণা দিলেন যে শনিবারে মাছ ধরা নিষেধ, শনিবারে কেউ মাছ ধরতে পারবে না। সপ্তাহের বাকি 6টি দিন তোমরা মাছ শিকার করতে পারবে, কিন্তু শনিবারে কেউ মাছ শিকার করতে পারবে না। দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা তারা কৌশল করলো, তারা শনিবারে কেউই মাছ ধরতো না, বরং মাছগুলো যখন আসতো তারা সাগরের মধ্যে বেড়ি দিয়ে রাখতো, বাঁধ দিয়ে রাখতো, যাতে করে মাছগুলো আবার ফিরে যেতে না পারে। তারা রবিবারে যে সে মাছগুলো ধরতো। সবাই বলতে আরম্ভ করলো, কেন এই মাছগুলো ধরছো? তারা তখন উত্তরে বলতো, কৌশল করে বলতো যে আল্লাহ তাআলা তো শনিবারে মাছ ধরা নিষেধ করেছেন, আমরা তো শনিবারে ধরছি না, আমরা মাছ ধরছি রবিবারে। তাদের এই কৌশলের কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি রাগান্বিত হয়ে ঘোষণা দিলেন, খুনু কিরাদাতান খাসিইন, তোমরা আমার এই বিধান, আমার এই নির্দেশনা, আমার এই আদেশকে লঙ্ঘন করার কারণে অভিশপ্ত বানর হয়ে যাও। ফলে তারা বানর হয়ে গেল। তার মানে দাউদ আলাইহিস সালামের কওমের মধ্যে থেকে যারা আল্লাহ তাআলার এই বিধানটি অমান্য করেছিল, তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা অভিশপ্ত বানরে রূপান্তরিত করেছিলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তিনি একদিন অন্তর অন্তর সিয়াম পালন করতেন, যেটি সুনানে নাসাইর 2388 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদলুস সিয়াম সিয়ামু দাউদ, রোজার মধ্যে পৃথিবীতে শ্রেষ্ঠ রোজা হচ্ছে দাউদ নবীর রোজা। কারণ কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইউফতিরু ইয়াওমান, তিনি একদিন রোজা রাখতেন, তারপর দিন রাখতেন না, এরপরের দিন আবার রাখতেন, তারপরের দিন আবার রাখতেন না। সুবহানাল্লাহ, তিনি এভাবে সারা জীবন একদিন অন্তর অন্তর রোজা রেখেছেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের ব্যাপারে হাদিসে একটি চমৎকার ঘটনা উল্লেখ রয়েছে। সেখানে আমরা জানতে পারি যে সাইয়েদনা আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, দাউদ আলাইহিস সালামের প্রতি খুশি হয়ে উনি ওনার নিজের জীবনের 40 বছর দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। ঘটনাটি কেমন ছিল? আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ তাআলা মাসেহ করলেন, সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছড়িয়ে পড়ল। তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ এরা কারা? আল্লাহ তাআলা বললেন, এরাই হবে তোমার বংশধর পৃথিবীতে। তাদের মধ্য থেকে একজনের চেহারা খুব জ্বলজ্বল করছিল। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ একে? আল্লাহ তাআলা বললেন, ইনি হচ্ছে তোমার সন্তান দাউদ। তো আদম আলাইহিস সালাম বললেন, কামা আমরু, এই দাউদের বয়স কত? আল্লাহ তাআলা বললেন, সিত্তুনা সানা, এত সুন্দর সন্তান, তার মাত্র 60 বছর বয়স, তাকে আমার বয়স থেকে আপনি আরো 40 বছর দিয়ে দিন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে আদম, তোমার বয়স থেকে আমি 40 বছর দাউদকে দিয়ে দিলাম। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের মোট বয়স ছিল 60, আদম আলাইহিস সালাম দিলেন 40, তিনি পৃথিবীতে 100 বছর বেঁচে ছিলেন। তো সাইয়েদনা আদম আলাইহিস সালাম যেহেতু 40 বছর তিনি দান করে দিয়েছেন, ওনার যে মৃত্যু নির্ধারিত সময় তার ঠিক 40 বছর আগে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, যাকে আমরা আজরাইল আলাইহিস সালাম বলি, উনি চলে এসেছেন। এসে বললেন যে, হে আদম আলাইহিস সালাম, আপনার মৃত্যুর সময় হয়েছে, আমি আপনার রূহ কবজ করতে এসেছি। আদম আলাইহিস সালাম বললেন, না তো, আল্লাহ তাআলা তো আমাকে বলেছেন যে আমি 1000 বছর বেঁচে থাকবো।
এখনও তো আমার 40 বছর বাকি। মালাকুল মাউত বললেন যে না, ঠিকই আপনার 1000 বছর ছিল, কিন্তু আপনি সে রুহের জগতে আপনার সন্তান দাউদকে দেখে এতটাই খুশি হয়েছিলেন, তখন আপনার নিজের হায়াত থেকে, জীবন থেকে আপনি 40 বছর দান করে ফেলেছিলেন। আদম আলাইসাল্লাম বললেন, না তো, আমি তো কাউকে দান করিনি। আসলে আদম আলাইসাল্লাম তখন এটা ভুলে গিয়েছেন, তিনি অস্বীকার করলেন, বললেন না, আমি কাউকে আমার হায়াত থেকে, আমার জীবন থেকে কিছুই দান করিনি। হাদিসে এসেছে যে ফাজাহাদা আদম ফাজাহাদাত যুররিয়াতু, আদম আলাইহিস সালাম তখন অস্বীকার করলেন, ফলে আমরাও অনেক কিছু ভুলে যাই আর অস্বীকার করি। ফানাসিয়াত যুররিয়াতুহু, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন, আমরাও ভুলে যাই। তিনি অস্বীকার করেছেন, আমরাও মাঝে মাঝে অস্বীকার করি। তিনি এই জায়গায় ভুল করে ফেলেছেন, খেয়াল রাখতে পারেননি, আমরাও এরকম ভুল করে ফেলি, খেয়াল রাখতে পারেনি। সাইয়েদানা আদম আলাইহিস সালাম কর্তৃক সাইয়েদানা দাউদ আলাইহিস সালামকে এই অতিরিক্ত 40 বছর দান করে দেয়া, এবং পরবর্তীতে মালাকুল মাউত যখন তিনি এসেছিলেন তার কাছে অস্বীকৃতি জানানো ব্যাপারে যে চমকপ্রদ হাদিসটি, এটি সুনানে তিরমিজির 3086 নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা সাইয়েদানা দাউদ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে, লাইফ লেসন রয়েছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে শিক্ষাটা আমরা দাউদ আলাইহিস সালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে নবীরা সাহসী হয়, বীর হয়, দে আর ব্রেভ। পৃথিবীর সকল নবীরা সাহসী ছিলেন। এই পৃথিবীতে এমন কোনো নবী খুঁজে পাওয়া যাবে না যিনি ভীরু ছিলেন, পাওয়া যাবে না, বরং পৃথিবীর সকল নবীরাই সাহসী ছিলেন। আমরা যদি আমাদের নবী বিষ্ণু ইসা ইসলামের ঘটনা দেখি, দেখব যে তিনি সাহসী ছিলেন। মুসা আলাহিসাল্লাম সাহসী ছিলেন। দাউদ আলাহিসাল্লামের যে ঘটনাটা, তিনি কিশোর হয়ে, যুবক হয়েও মুশরিকদের প্রতাপশালী বাদশাহ জালুদকে তিনি পরাজিত করেছেন, নিজে হত্যা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সো নবীদের জীবনী থেকে বীরত্বের এই শিক্ষাটা কিন্তু আমরা পাই। দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে বিজয়ের জন্য খুব বিশাল সংখ্যক লোকের দরকার নেই। স্বল্প সংখ্যক লোক তাদের ইফোর্ট যদি খুব মন থেকে হয়, তাদের ডেডিকেশনটা যদি ওই রকম হয়, তাহলে স্বল্প সংখ্যক নিবেদিত প্রাণ দিয়েও কিন্তু অনেক বিরাট কাজ করে ফেলা যায়। যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে তালুত বাদশার নেতৃত্বে মাত্র 313 জন নিয়ে যে তারা বিশাল এই মুশরিক জালুত বাদশাকে পরাজিত করেছে। কোনো কোনো তাফসিরে এসেছে 80,000 সৈন্য নিয়ে তিনি বনী ইসরায়েল থেকে বের হলেন। জর্ডান নদী ক্রস করতে করতে সেখানে আরও প্রায় 70,000 তারা পানি খেয়ে সেখানে পড়ে রইল। এরপরে যারা ছিল তারা বিশাল বাহিনী দেখে ভীরুতার কারণে সামনে এগোতে পারল না। পরবর্তীতে মাত্র 313 জন নিয়ে তিনি সামনে এগুলেন, এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে তাদের ডেডিকেশনের কারণে, তাদের মনোবলের কারণে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বিজয় এনে দিয়েছেন। এবং খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে উল্লেখ করেছেন যে কাম্মিং ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। এই পৃথিবীতে এমন অনেক নজির আছে, অনেক ইতিহাস আছে যে অল্প সংখ্যক লোক বিশাল বাহিনীকে পরাজিত করে বিজয় লাভ করেছে। দরকার শুধু দৃঢ় মনোবলের, দরকার শুধু হিম্মতের। সবসময় ইসলামে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সংখ্যা দিয়ে সফলতা নির্ধারিত হয় না, বরং সফলতা নির্ধারিত হয় সিনসিয়ারিটি দিয়ে। 3 নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে নেতৃত্বের জন্য সুস্বাস্থ্যের দরকার হয়। এটা দাউদ আলাইহিস সালামের ছিল। প্রজ্ঞা, ন্যায়নিষ্ঠা, উন্নত মানের বাগ্মিতার দরকার হয়। তার সবগুলোই কিন্তু যথাযথভাবে সাইয়েদানা দাউদ আলাইহিস সালামের জীবনীতে আমরা খুঁজে পাই। 4 নম্বর যে শিক্ষাটা আমরা পাই যে তিনি এই কম্বাইন্ড বিটুইন রেভেলেশন অ্যান্ড কিংডম। আমরা বলেছি পৃথিবীতে সর্বপ্রথম ওনার সময়ই একটি আল্লাহ তাআলার বিধান সম্বলিত একটি রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে আল্লাহর বিধান দিয়ে বিচার করা হতো, আল্লাহর আইন দিয়ে ফায়সালা দেয়া হতো, যেখানে আল্লাহ তাআলার বাণী দিয়ে তিনি খলিফাতুল্লাহ ফিল আরদ হিসেবে, তিনি আল্লাহর খলিফা হিসেবে পৃথিবীতে তিনি বিচার কার্যের ফায়সালা দিয়েছেন। অর্থাৎ একদিকে তিনি আল্লাহর কাছ থেকে রেভেলেশন রিসিভ করতেন, ওহী, আবার একদিকে তিনি কিংডম অর্থাৎ রাজত্বের দায়িত্ব, দায়ভার কিন্তু তিনি পালন করতেন। তাহলে দুইটা তিনি কম্বাইন করেছেন, তিনি নবীও ছিলেন আবার রাজাও ছিলেন। তার মানে বোঝা যায় ধার্মিকতা এটা দেশ পরিচালনার জন্য, এটা নেতৃত্বের জন্য, এটা সোশ্যাল লিডারশিপ, এটা পলিটিক্যাল লিডারশিপের ক্ষেত্রে কোনো বাধা নয়, বরং নবীরাই কিন্তু সে নমুনা আমাদের জন্য দেখিয়ে গিয়েছেন। 5 নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। আপনি যত ধনী হন না কেন, আপনি যত বড় হন না কেন, আপনার আত্মার খোরাকের জন্য কিন্তু আপনার আধ্যাত্মিকতার দরকার আছে। সাইয়েদানা দাউদ আলাইহিস সালাম তিনি রাজপ্রাসাদে থাকতেন, কিন্তু রাতের বেলা তাহাজ্জুদ পড়তে ভুলে যেতেন না। তিনি রাজত্ব পরিচালনা করতেন, তিনি একদিন অন্তর অন্তর রোজা রাখতে ভুলে যেতেন না। তো এই স্পিরিচুয়ালিটির শিক্ষা কিন্তু আমরা সাইয়েদানা দাউদ আলাইহিস সালামের কাছে পাই। অর্থাৎ আমরা যত ধনী হই না কেন, যত বড় পজিশন হোল্ড করি না কেন, আমাদের আধ্যাত্মিক উন্নয়ন কিন্তু আমাদেরকে সুখের সন্ধান দিবে, প্রশান্তির সন্ধান দিবে। 6 নম্বর যেই ব্যাপারটি আমরা শিখতে পারি সেটা হচ্ছে মেলোডিয়াস ভয়েস। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় ব্লেসিং। চমৎকার সুরেলা গলা, সুন্দর কণ্ঠ, এটা কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দেন না।
এ ব্যাপারে সাইয়েদানা দাউদ আলাইহিসসালাম ছিলেন নবীদের মধ্যে স্পেশাল, ইউনিক। ওনার কণ্ঠের মতো কারো কণ্ঠ ছিল না। উনি তেলাওয়াত করলে পাখি চলে আসতো, মাছ চলে আসতো, পশুরা চলে আসতো, পাহাড় তাসবিহ পড়তে থাকতো। সো যাদেরকে আল্লাহ তাআলা এই চমৎকার কণ্ঠ দিয়ে ধন্য করেছেন, তারা যেন এই কণ্ঠটাকে ইসলামের পক্ষে কাজে লাগায়। আমরা যেন আমাদের কণ্ঠটাকে, সুরেলা কণ্ঠকে ইসলামের পক্ষে কোরআন তেলাওয়াত করে, সুন্দর নাশিদ পরিবেশন করে, ইসলামের পক্ষে, মানবতার কল্যাণে যেন আমরা আমাদের এই মেলোডিয়াস ভয়েসকে কাজে লাগাতে পারি। সবশেষে 7 নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে, নিজ হাতে উপার্জিত অর্থের চেয়ে শ্রেষ্ঠ অর্থ আর হয় না। যেটা সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তিনি বলেছেন আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জিত অর্থ তিনি ভক্ষণ করতেন। তিনি নবী হয়েও, তিনি রাজা হয়েও, তিনি এত বিশাল সাম্রাজ্যের প্রতাপশালী একজন অধিপতি হয়েও তিনি নিজ হাতে উপার্জিত অর্থ থেকে জীবন ধারণ করতেন। এটা থেকে প্রমাণিত হয় যে নবীরা হার্ড ওয়ার্কিং ছিলেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যারা ছাগল চড়ায়নি। সো সব নবীরা ওনারা পরিশ্রমী ছিলেন, হার্ড ওয়ার্কিং ছিলেন। পরিশ্রম করলে যে লোনা পানি দেহ থেকে বের